কিছু দরকার আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছেন। হাদিয়া, এই হাদিয়াগুলো আমরা দুনিয়াতে ভক্ষণ করব এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরামদায়ক স্পেশাল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছেন। একমাত্র উদ্দেশ্য হলো বান্দা তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার হুকুম তুমি পালন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে নির্দেশ দিব সেইভাবে যদি তোমার জীবনটাকে পরিচালিত করতে পারো বান্দা, তুমি জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা ওয়াদা করেছি সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। এই যে জান মাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, জানটাও এখন আমার কাছেই আছে, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, কখন জানি চলে যায়। মাল এখন আমার আছে, কখন জানি চলে যায় বলা যায় না। যা কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন এটা অল্প সময় ভোগ করার জন্য। হঠাৎ একদিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নেবেন। যেহেতু আল্লাহ তাআলা সব কিছু কেড়ে নেবেন, দুনিয়ার যা কিছু আছে এর আগে আমাদের উচিত কিছু সঞ্চয় করা, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করা। এক আল্লাহর ওলি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, আল্লাহ রাস্তায় দান করার ফজিলত সম্পর্কে আল্লাহর ওলি বয়ান করতেছে। এই মজলিসের মধ্যে বসা একজন আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বাবা দুনিয়ার জমিন থেকে কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওলি বয়ান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন জান এবং মাল, এর থেকে তুমি আল্লাহ রাস্তায় ক্রয় করো, আল্লাহ রাস্তায় বিলীন করে দাও। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবেন। যখন এই ওয়াজ যখন শুনলেন, শোনার পর এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে বলেছেন আল্লাহ রাস্তায় দিয়া দিলে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহর ওলি বলতেছেন হ্যাঁ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে আমার যা কিছু সম্পদ আছে আমি আল্লাহ রাস্তায় বিলীন করে দিব, আমার কোনো কিছু দরকার নাই, এবং আমি আমার জানটা নিয়ে আমি আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাইব। আমি আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাব। যতদিন থাকবো দুনিয়াতে, আমি যতদিন থাকবো আমার যা কিছু আছে সব কিছু বিলীন করে আমি আল্লাহর রাস্তায় চলে যাব। হতে পারে যুদ্ধের ময়দান যখন কায়েম হবে, যদি কোন জায়গায় যুদ্ধ প্রয়োজন হয় আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আর না হয় আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটাকে বিলীন করে দিব। যখন এই কথা বললেন, বলার পর আল্লাহর বান্দা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার যা সম্পত্তি ছিল সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। আল্লাহর রাস্তায় যাওয়ার পরে তিনি তার গাড়ি নিলেন এবং অল্প কয়েকটা কাপড় নিয়ে আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেলেন। আল্লাহর রাস্তায় যখন বাহির হয়ে গেলেন, মসজিদে মসজিদে তিনি সময় কাটাইতেছেন, তাবলীগ করতেছেন। সাথীদের সাথে একদিন বিকাল বেলা মসজিদের বারান্দায় বসে আল্লাহর বান্দা জিকির করতেছেন। জিকির করা অবস্থায় হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। আল্লাহর বান্দা দেখলেন জান্নাতের ময়দান শুরু। আল্লাহর বান্দা তাকিয়ে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাতের সুন্দর বাগানা তৈরি করেছেন এবং এই জান্নাতের মধ্যে তার জন্য একজন হুরে